সংসদে হানাদারির ঘটনাতে ফের আটক করা হলো দুজনকে। অভিযুক্ত সাই কৃষ্ণ এবং অতুল কুলশ্রেষ্ঠ, এই দুই অভিযুক্তকে আটক করা হয়েছে সংসদে হানাদারির ঘটনায়। গত 13ই ডিসেম্বর সংসদের ভেতরে যেভাবে দুই যুবক ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে স্মোক ক্যান হামলার ঘটনা ঘটায় এবং সেই ঘটনাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। সেই ঘটনাতে ফের নতুন করে দুজনকে আটক করা হলো। কর্ণাটকের বাগুলকোট থেকে আটক করা হয়েছে সাই কৃষ্ণকে, অন্যদিক থেকে উত্তরপ্রদেশের জালাউন থেকে আটক করা হয়েছে অতুল কুলশ্রেষ্ঠকে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, এই দুই অভিযুক্ত কিভাবে জড়িত এই সংসদ হানার ঘটনার সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি পুলিশের বিশেষ যে টিম, অর্থাৎ দিল্লি পুলিশের স্পেশাল সেল, তারা এই মুহূর্তে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করছে সাই কৃষ্ণ এবং অতুল কুলশ্রেষ্ঠকে, যাদের গতকাল রাতে আটক করা হয়েছে এই সংসদ হানার ঘটনার সূত্র ধরে। এবং যে 6 জন ইতিমধ্যেই গ্রেপ্তার, সেই 6 জনকে যে অ্যান্টি দিল্লি পুলিশের যে একটি বিশেষ একটি টিম, সেই টিম ইতিমধ্যেই তাদের মুখোমুখি বসিয়ে জেরা করেছে এবং সেখান থেকে সেই সূত্র ধরেই কিভাবে প্ল্যান করা হয়েছিল, এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা, এই ব্যাপারগুলোকে দিল্লি পুলিশ দেখতে চাইছে। এবং সেই সূত্রেই কিন্তু এই সাই কৃষ্ণ, তাকে কর্ণাটকের বাগলাকোট এবং উত্তরপ্রদেশ জালাউন থেকে অতুল কুলশ্রেষ্ঠ, তাদের আটক করে দিল্লিতে নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং যেটা আমি আগেই বলছিলাম যে এই সাই কৃষ্ণের সঙ্গে মনোরঞ্জন ডি, যে ইতিমধ্যেই গ্রেপ্তার, সংসদের ভেতরে ঢুকেছিল যে দুজন, তাদের মধ্যে এই মনোরঞ্জন ডি অন্যতম। সেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ব্যাঙ্গালোরে যে ইঞ্জিনিয়ারিং কলেজে তারা এই মনোরঞ্জন ডি এবং সাই কৃষ্ণ তারা একসঙ্গে পড়াশোনা করতো। এবং এই মুহূর্তে এই সাই কৃষ্ণ, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বাবা কর্ণাটকের প্রাক্তন পুলিশ কর্তা, অর্থাৎ সহকারী পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন, এখন তিনি অবসরপ্রাপ্ত। তো এই সাই কৃষ্ণের সঙ্গে মনোরঞ্জন ডির যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার যে বন্ধুত্ব ছিল, তারা একসাথে কলেজে পড়াশোনা করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হতো, প্রযুক্তিগত বিষয়। এই যে জুতোর সোল আলাদা করে বানানো বা কিভাবে জুতোর সোলের মধ্যে এই স্মোক ক্যান ঢুকিয়ে রাখা এবং মোবাইলের কিছু বিষয়ে যেখানে হয়তো কথাবার্তা বললে সেটা পুলিশের হাতে আসবে না বা চ্যাট পুলিশের হাতে আসবে না, এই সমস্ত বিষয় নিয়ে, যেটা দিল্লি পুলিশ সূত্রে ভেতরের যে খবর, তাতে অনেক বিষয় নিয়ে এই মনোরঞ্জন ডি, সে কিন্তু সাই কৃষ্ণের সঙ্গে আলোচনা করেছে। এবং যেহেতু দুজনেই প্রযুক্তির ছাত্র, তথ্য প্রযুক্তির ছাত্র, যে কারণে এই পুরো মূল যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে কোথাও পরোক্ষভাবে এই সাই কৃষ্ণ জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে দিল্লি পুলিশের বিশেষ দল, যে কারণে সাই কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অতুল কুলশ্রেষ্ঠ, তার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এই যে 6 অভিযুক্ত, তাদের পরিচয় হয় এবং বিভিন্ন সময়ে সংসদ হানার ঘটনার আগে বিভিন্ন সময়ে এই অতুল কুলশ্রেষ্ঠর সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে মেসেঞ্জার চ্যাট বা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা তারা বলেছিল বলে দিল্লি পুলিশ জানতে পারছে। এবং এই অতুল কুলশ্রেষ্ঠ, সে ভগৎ সিং ফ্যান ক্লাব সদস্য এবং শহীদ ভগৎ সিং এর যে আদর্শ, সেই আদর্শে সে দীক্ষিত এবং সে তার ছাত্রাবস্থা থেকে কিন্তু এই শহীদ ভগৎ সিং এর যে আদর্শ, সেই আদর্শ নিয়ে সে বড় হয়ে উঠেছে। এবং কোথাও একটা যে দেশভক্তি এবং যেভাবে এই যেটা অনেকটা বিষয় সামনে আসছে, যে এই যে দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনের সঙ্গে কোথাও এই অতুল কুলশ্রেষ্ঠ সেখানে সামিল হয়েছিল। এবং যে বিষয়টা দিল্লি পুলিশ এই মুহূর্তে যেটা বলছে, দিল্লি পুলিশের সূত্র মারফত যেটা বলা হচ্ছে, যে এই 6 জন অভিযুক্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করে যে বিষয়টা সামনে আসছে, যে দিল্লি পুলিশের দাবি, এদের বক্তব্য মণিপুরে যে হিংসা, গোটা দেশে যে মানে বেকারত্ব এবং মোদী সরকারের যে তানাশাহী যে শাসন ব্যবস্থা, তার উপরে তারা বিরক্ত, তার উপরে তারা যথেষ্ট ক্ষুব্ধ। বহু যুব সমাজে অনেকের চাকরি নেই, এই সবকিছু মিলিয়ে তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে, এটা দিল্লি পুলিশ দাবি করছে। এবং সেই সূত্র ধরে আরো কিছু তথ্য সামনে আনার জন্য সাই কৃষ্ণ
এবং অতুল কুলশ্রেষ্ঠকে এই মুহূর্তে দিল্লি পুলিশ স্পেশাল সেল তারা জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।